ঘাটালের নিমতলায় রাস্তার উপর মহিলাদের জমায়েত, প্রচুর মহিলারা জমায়েত করেছেন। একবারে রাস্তা ঘিরে তাদের এই বিক্ষোভ চলছে। জানা গেছে যে এখানে সাংসদদের হস্তক্ষেপে একটি ব্রিজ হওয়ার কথা ছিল, সেই ব্রিজটি তারা জানতে পেরেছেন অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে, আর সেই কারণেই তাদের এই বিক্ষোভ কর্মসূচি। বেশ কিছুক্ষণ ধরে ঘাটালের নিমতলা পোস্ট অফিসের সামনে এই বিক্ষোভ কর্মসূচি শুরু করেছেন। শুধু মহিলারা নয়, গ্রামবাসীরা অর্থাৎ পুরুষরাও রয়েছেন, এই বিক্ষোভে সামিল হয়েছেন। তাদের দাবি আমরা জেনে নেওয়ার চেষ্টা করব, শুনে নেওয়ার চেষ্টা করব। ঘাটালের নিমতলার যে বাঁধের রাস্তা, সেই বাঁধের রাস্তার উপর জমায়েত করে কিছু মুহূর্তে সেতু কোনো শিলাবতী উত্তর ছিল রায়নগরে সন্দেশবাড়ি ব্রিজ, সেই পেপার কাটিং নিয়ে মুহূর্তে মহিলা থেকে শিশু সকলেই এসে উপস্থিত হয়েছেন। পেপার কাটিং নিয়ে তাদের ব্রিজ ঘাটাল ব্লক সভাপতি দিলীপ মাঝির উপর ক্ষোভ উগড়ে দিচ্ছেন। ব্যক্তি হিসাবে পোলটা করে ফেলছে, ওই পোলটা ভেঙে দেওয়া হোক, ওই পোলটা ভেঙে দেওয়া হবে, ওই পোলটা। এইটা জনগণ এইটা দিয়ে সবাই এসে সবাই যাতায়াতে এখান দিয়ে বলবেন, হ্যাঁ বলি জনগণ এইটা দিয়ে পেরাবে, হ্যাঁ ওইটা দিয়ে যাবে না, আর ওইখানের পোল ভাঙবে। আর আমরা কি আপনারা কেন এখানে কেন এসেছেন? এখানে পোল করার করে এখানে কি পোল কিন্তু দিলীপ মাঝি তিনিও স্বার্থের জন্য সেখানে পোল নেগেছে, কিন্তু আমরা এটা মানছি না, মানবো না। কিন্তু এখানে আমাদের পোল করতে হবে, বছরের পোল, কিন্তু 200 বছর আগে কিন্তু সব হয়েছিল, এখানে পোল হবে। কিন্তু আজকে এখানে এই যে মানুষরা সব ছাত্র ছাত্রীরা সব বেরোচ্ছে, তাদের খুব অসুবিধা হচ্ছে। তারা বলে হচ্ছে যে যাতায়াত করলে খুবই তাদের ভালো হবে, আমাদেরও পাড়াতে খুব অসুবিধা হচ্ছে। কিন্তু এই যে 100 কিলোমিটার দূরে যে পোলটা নিয়ে গেছে, এটা খুব অপরাধ, কিন্তু ওটা চলবে না। ওইটা আমরা কিছুদিন আগে, মানে 2-3 দিন আগে জেনেছি আমরা। এটা বাড়ি চলে যাবেন না, আমাদের আন্দোলন বাড়ি যাবেন না। ওইখানে পোলে রয়েছে, বোরিং হচ্ছে, এইসব মালপত্র পড়ছে, কিন্তু আমরা জানলাম যে এটা ওরা বলছে না মাস্টার প্ল্যান, কিন্তু না মাস্টার প্ল্যান নয়, এইটা এখানে আমাদের পোলেরই কাজ হচ্ছে। আমাদের জায়গা দিয়ে দীর্ঘদিনের পোল, আমরা এটা 10 টাকা গ্রাম পোলে এইটা দিয়ে যাতায়াত করে, মানুষ দিয়েছে। এটা সরকারি খিয়া, সরকারি ব্যক্তিগত জায়গা, সেটা ব্যক্তিগত পোল হচ্ছে, কিন্তু এটা সরকারি খিয়া ডাক হয়, সরকারি খিয়া এটা ডাক হয়। এই বছর 2 লাখ টাকায় ডাক হয়েছে, কিন্তু এই সরকারি খিয়া আমাদের এখানে পোলটা করতে হবে, এইটাই আমাদের দাবি। এটা 10 টাকা গ্রাম পাড়ায়, 10 টাকা গ্রাম পাড়ায় পোলটা হয়, এটা 10 টাকা গ্রাম পাড়ায় এই পোলটা দিয়ে
ওটা 85 লোক প্রায় 50 লোক প্রায় মাত্র ওটাতে বলা না ওটা দিলীপ মাঝি ওটা দিলীপ মাঝি করছে আপনারা যদি না মানেন দাবি কি করবেন? আমরা ওখানে বল করতে দেব না আপনারা কি করে জানলেন দিলিমাজি করছে? আমাদের কাছে খবর আছে দিলীপ মাঝি করছে ওটা দিলীপ মাঝি সবাই বলে ওখানে বল করছে হ্যাঁ বলে গেছে এখানে বল হবে দেব বলে গেছে হ্যাঁ দেবকে নিয়ে এখানে মিটিং করেছে দেবকে বলেছে এখানে বল করতে হবে আর দিলীপ মাঝিও সংসদে বলে গেছে যে এখানেই বলতে হবে এই যে হরিপাল এখানে লেখা আছে এই তো বল হবে কিন্তু সে বলটাকে ব্যক্তিগতভাবে অন্যায়ভাবে বের করে নিয়েছে সেখানে বল করে 50 লোক বেরাবে বল হচ্ছে না না একদম দেব এখানে বলে কথা বলে আপনারা নামান না দেব এখানে বলে কথা বলেছিল হ্যাঁ কিন্তু কে করতে দিচ্ছে না? এই দিলীপ মাঝি করতে দিচ্ছে না কে করবে বলেছিল এখানে? এখানে দিলীপ মাঝিও বলেছিল সংসদ সভায় যে এখানে পোল হবে এই অরিন চক্রবর্তীর বাড়ির সোজা পোস্ট অফিসের সোজা পোল হবে বলে বলেছিল সে সংসদ সভায় সে আবেদন আমরা করেছিলাম সংসদ সভা বলেছে কিন্তু এখন সেটা বের করে নিয়েছে সে তার ব্যক্তিগতভাবে সেখানে বলে দেব এখানে বলে কথা বলেছিল হ্যাঁ পোল বলেছে দেব বলেছে কিন্তু এখানে সরকারি খিয়া আমরা বলেছিলাম খিয়া সোজা করার কথা তারা বললো না ওখানে জায়গা নেই পজিশন সেরকম ভালো না তাই আমরা বলেছিলাম ঠিক আছে আমরা পোস্ট অফিসের সোজা পোস্ট অফিসে সোজা করবো বলে দিয়ে এখন 100 কিলোমিটার দূরে সে নিজের ব্যক্তিগতভাবে সমীরণ এখন বলছে সমীরণ মাঝি নাকি নিজে পোল করছে দেবের কোনো কাজ হয়নি না না কিন্তু এখন সে বলছে সমীরণ মাঝি নাকি নিজে পোল করছে তো আমরা চাই সমীরণ মাঝি পোল করুক কিন্তু আমার এখানে আগে পোলটা হোক তারপরে সমীরণ মাঝি সেখানে পোল করুক ব্যবসায়ী লোক আমার নাম লক্ষ্মী দাস ব্যবসায়ী লোক সে করুক সে করবে পরে করবে আগে আমাদের এখানে ব্রিজে নিয়ে চলছে আপনি একটু গুছিয়ে বলুন বিষয়টা কি আছে? কিসের জন্য আন্দোলন আর আজকে অবরোধ আচ্ছা, আন্দোলন বলতে প্রথমে বলি, গত বছর সাংসদ দেব আমাদের এই পোস্ট অফিস থেকে এখানে সেপারেশন শিলারাজনগর বামুনপাড়া পর্যন্ত একটা ব্রিজের অনুমোদন করেছিলেন এবং যথারীতি এখানে সয়েল টেস্টও হয়। কিন্তু অবাক করা বিষয়, আজ 1 বছর অতিক্রান্ত হয়ে যাওয়ার পর মানে দিলীপ মাঝি মহাশয় করলেন কি নিজের ব্যক্তিগত স্বার্থে এই পোলটাকে টেনে নিয়ে গিয়ে ওইখানে সয়েল টেস্ট করে পোলের কাজ শুরু করেছেন এবং মাস্টার প্ল্যানের আওতা দেখিয়ে উনি এই পোলটাকে চুরি করে নিয়ে চলে গেছেন। এখানকার মানুষ, এই এরিয়ার মানুষ, অর্থাৎ এখানে এই দুটো পারে মিলে 20টার উপর গ্রামের মানুষ, অর্থাৎ 1050-এর উপর মানুষ এবং প্রত্যক্ষ অপ্রত্যক্ষভাবে বহু মানুষের উপর এই পোলের স্বার্থ জড়িয়ে আছে। এই পোলের দাবি আজকের নয়, দীর্ঘদিন। এই ফেরিঘাট আছে, এইখানে ফেরিঘাটে একটা ডাক হয়, তার জন্য নিলাম, এখানকার মানুষ তার জন্য টাকাও পর্যন্ত দেয় এবং হচ্ছে এখান থেকে এইখানে পোল হলে এইখান থেকে খুব সহজেই নিমতলা বাস স্ট্যান্ড, হাসপাতাল এবং দমকল পর্যন্ত এসে যাবে। এবং আরো একটা ব্যাপার, এখান থেকে গেলে এক শর্টকাটে বড়দা চোকান, যেখান থেকে বহু মানুষ যাতায়াত করে, এখান থেকে এইসব মানুষ সুবিধা। এবং এর আগেও একবার এখানে আজ থেকে 2 বছর আগে ওইখানে নদীতে একটা নৌকা ডুবি হয়েছিল, তাতে দেবের কথা মান্যতা না মান্যতা না দিয়ে অন্য জায়গায় নিয়ে হ্যাঁ আপনারা কি করে জানলেন যে পোলট্রি অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া? ওইখানে প্রথম কথা, ওইখানে সয়েল টেস্টের কাজ শুরু হয় এবং যথারীতি আমরা ইরিগেশন দপ্তরে যাই এবং বিভিন্ন জায়গায় যাই এবং কালকে আমরা ডিএম অফিস পর্যন্ত গিয়ে জানিয়ে এসেছি, সব জায়গায় উদ্বোধন কর্তৃপক্ষকে আমরা জানিয়ে এসেছি যে এরকম হয়েছে এবং বিভিন্ন মাধ্যম দিয়ে খবর পেয়ে আমরা এই আন্দোলনে নেমেছি। এর আগেও তো আমরা আন্দোলন করেছি। হ্যাঁ, এই আন্দোলন করেছিলাম বলে তখন ওনার দিকে প্রথমে টেনে নিয়েছিলেন, বাধ্য হয়ে আন্দোলনে চাপে পড়ে সাংসদ দেব মহাশয় এইখানে আমাদের ব্রিজটা দিয়েছিলেন। আজ 1 বছর অতিক্রান্ত, আবার এইখানে হচ্ছে উনি সেই ব্রিজটাকে টেনে নিয়ে চলে যাচ্ছেন। কি স্বার্থ রয়েছে এর পিছনে? নিজের ব্যক্তিগত স্বার্থে তিনি বাড়ির সামনে দিয়ে পোল করছেন, শুধু নিজের কথা ভাবছেন। এতগুলো গ্রামের মানুষের অধিকারকে তিনি হরণ করে নিতে চাইছেন। কতগুলো গ্রামের মানুষ যাতায়াত করেন? এখানে মিনিমাম 20টা গ্রাম আমি বলছি, তার উপরে প্রত্যক্ষ অপ্রত্যক্ষ বহু মানুষ এই ব্রিজের উপর নির্ভরশীল হবে যদি হয়। না, এখন কি শুধু বাঁশের পোলটা দিয়ে যাবে? এখন হচ্ছে প্রতি বছর ডাক হয়, এই বাঁশের পোলে তো ডাক হয়, কিন্তু ওনার বাড়ির সামনে যে বাঁশের পোল আছে তার কোনো একটা ডাক পর্যন্ত হয়নি। এখানকার মানুষ টাকা দিয়ে ডাক দিয়ে বছর প্রায় 1.5 লক্ষ টাকার উপরে ডাকের টাকা দিয়ে এখানকার মানুষ হচ্ছে পয়সা দিয়ে যাতায়াত করছে। সেখানে না টাকা দিয়েও তিনি একবারে বেআইনি ভাবে ওইখানে পোল বানিয়েছে, মানে বাঁশের পোল বানিয়ে ব্যবহার করছে। এইটা মোটামুটি স্কুলে যত ছেলেমেয়েরা এখান থেকেই বেরায় মোটামুটি ধরে না 100-150 বছরের ঘাট। এইটা আরো বেশি হবে, আরো বেশি হবে। এই ঘাটটা, ডাক হয়, এই ঘাটটা আনন্দপুর, ব্যাংরাল, মান্দেরিয়া, মহারাজপুর সব এইটা দিয়ে পাশে ঘাটাল, ঢেকিরঘাট, হ্যাঁ ঢেকিরঘাটটা আসেনি, এইটা দিয়ে ফায়ার ব্রিগেড যাচ্ছে,
এইটা দিয়ে বাস স্ট্যান্ড যাচ্ছে, হাসপাতাল যাচ্ছে, এইটা দিয়ে একটা বাজার আছে, এখানে পোস্ট অফিস আছে, প্রতি বছর রাস হচ্ছে এখানে। এই ঘাটটাই পড়া থেকে ব্রিটিশ পিরিয়ড থেকে এই ঘাটটা চালু আছে। এটা সব দেশবাসী জানে, নিমতলার লোক জানে, ব্যাংরাল, হ্যাঁ, শিলারাজনগর, শীতলপুর। আমরা চাই আমাদের এই ঘাট, সেইটার জন্য, সেটা সামান্য ঘর 8 টেকের জন্য পোলটা হচ্ছে, 8-9 ঘরের জন্য পোলটা হচ্ছে। সেখানে দিলীপ মাঝির হিম্মত আছে, হিম্মতের জন্য ও হ্যাঁ এইটাকে নিয়ে সে ওখানকে ব্যক্তিগত একটা স্মৃতিচিহ্ন করার জন্য নিয়ে গেছে। হ্যাঁ। কতগুলো লোক যাতায়াত করে দেড়শো থেকে 200 বছরের পুরানো পোল এখানে পোল হওয়ার কথা। দীর্ঘদিন ধরে উনি আগের বছর পোল পাস করেছে যে এখান দিয়ে হবে, উনি নিজে রাজি হয়েছে। তা সত্ত্বেও আবার 1 বছর পর উনি ওনার ব্যক্তিগত স্বার্থে কেবলমাত্র ওনার গ্রামের লোক পেরানোর জন্য উনি ওখানে পোলটা করছেন। আর এখান দিয়ে গোটা রসুলগঞ্জের স্কুল আছে, বাজার, নিমতলা বাস স্ট্যান্ড, হাসপাতাল, সমস্ত কিছু এখান দিয়ে মানুষ পেরায়। আর ওখান দিয়ে মানুষ কেউ যায়নি। উনি ওনার গ্রামের লোকের জন্য 100 জন ওই পোল যে তৈরি করছে 100 জন পেরাবেন, কিন্তু এখানে কমসে কম 30 থেকে 35টা গ্রামের লোক পেরায়। তাহলে আমরা চাই এখান দিয়ে উনি যাতে পোলটা করে, তাহলে আমরা খুবই খুশি। যদি না পোলের জন্য রাজি হয়, আমরা দীর্ঘ আন্দোলনে আমরা নামবো। গরিব দুঃখীটা মাই ধর্ম ওইটা দিয়ে পেরি পেরি নিমতলা বাজারটা যখন কেউ পৌঁছেছে কেউ নি এই আমাদের গরিব পৌঁছেছে এইটা দিয়ে তখন পৌঁছে মাসে এইটা দিয়ে নিমতলা বাজার রেখে আপনি প্রশাসনিক দপ্তর থেকে ফোন করেছিল, ফোন করে জানিয়েছেন আমাদেরকে দাসপুর ওসি ফোন করেছিলেন, এইচডিও সাহেব এক্ষুনি অর্ডার করছেন, ওই কাজ বন্ধ হবে। বিকেলবেলা হয়তো 4টের সময় নেতৃত্ব আসবেন, জায়গা ভিজিট করবেন। 2-4 দিনের মধ্যে বড় আধিকারিকরা রিপোর্ট করে মানুষের জনগণের যেখানে ইচ্ছা সেখানে সেটা হবে। আপনি না, আমি অঞ্চল তো এই যে আমি পঞ্চায়েত না, অঞ্চল সভাপতি। বিষয়টা বিষয়টা আমাদের এটা নিমতলা 7-1 অঞ্চল, ওটা ঘাটা রজনগর 2। ওনাকার নেতৃত্বরা ওনাকে সাপোর্ট করেনি, তাই 7-1 অঞ্চলের কাছে আসছে নেতৃত্ব। প্লাস এখানে দোকানদাররা প্রায় দিনই বলছে যে একটা কথা বলে গেলেন, সাংসদ ঘাটাল এসডি অফিসে মিটিং করে বিগত দিনে জানিয়েছিলেন, তাহলে সাংসদের উপরে কি বাকি নেতৃত্ব চলে যাচ্ছেন? এরকম করে মানুষের তো বিশ্বাস হারিয়ে যাচ্ছে, সাংসদের নাম খারাপ হয়ে যাচ্ছে। পোলটি অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে, এটাও আমরা জানতাম নি, হঠাৎ করে ওনারা এসে বলেন, তারপরে আমি ডিপার্টমেন্ট থেকে বার করলাম যে কাগজ একটা বেরালো, সত্যি সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। সরিয়ে নিয়ে যাওয়া আছে বলতে সেটা হচ্ছে মাস্টার প্ল্যানের নাম করে একটা বের করানো আছে। আর এটা হচ্ছে আপনাদের ইয়ের পোল আছে বিএসডি এর থেকে। এই হচ্ছে পরিস্থিতি। এই দুটো বলি হবে নাকি যেকোনো একটা বলবো? যে কোনো একটা হবে, সেটা আমাকে ওসি সাহেব যেটা বললেন বা প্রশাসন দপ্তরের বাকিরাও ফোন করে জানালেন, আশ্বস্ত করলেন। আপাতত কাজ বন্ধ থাকছে, জায়গা পরিদর্শন করে হবে, জনগণ যেটা চাইবে সেটার মধ্যেই হবে। এই রাস্তাটা হলে একদম নিমতলা বাস স্ট্যান্ড সোজা যাচ্ছে, নিমতলা বাস স্ট্যান্ড, হসপিটাল, ফায়ার ব্রিগেড, পোস্ট অফিস, যেটা ওই গ্রামের যারা আছে সেটা এই পোস্ট অফিসটাই ব্যবহার করেন। আর আগের বারে এই গন্ডগোল হচ্ছে আরও বেশি বিক্ষোভ হয়েছিল, তখন এই ইলেকট্রিক মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পারি। তখন কিন্তু সেই গন্ডগোলের জন্যই এখানে সয়েল টেস্ট করেছিলেন, এখানে হবে বলেও বলেছিলেন। তৎকালীন এসডিও সাহেব জানিয়ে গেছিলেন যে মানুষের জন্য এখানেই করা হবে, মানুষ চাইছে যখন এখানেই হবে, সেই কারণে এটি ছিল। তো সেটা সেই কারণে একটা বিক্ষোভ মানে এক ব্যক্তির নামে, যেটা দিলীপ মাঝির নামে কিন্তু করা হয়েছে। না, আমিও তো সেটাই শুনলাম, আমিও জানতাম না কার নামে চলছে। আমি এখন শুনলাম দিলীপ মাঝির নামটা বলছেন। উনি একজন নেতৃত্ব বসে, আর নেতৃত্ব হয়ে লোকাল লোকের সাথে বসে গেলে মিটে যায়। যেন একটা ব্লকের সভাপতি, তাহলে অঞ্চলে বুথের লোকের সঙ্গে বসলেই তো সমস্যাটা মিটে যায়। যে নিজের গ্রাম, নিজের তো গ্রাম। এখানে আছে শিলারাজনগর, হরিদাসপুর, রাধাকান্তপুর, পান্না, শীতলপুর। আর এটা তো শতাধিক বছর আগের পুরনো
খেয়াঘাট, যেটা এখনো ডাক হয়। 1 লাখ কত আছে এবারে? এবারে 1,75,000 টাকা ডাক হয়েছে, সেটা কিন্তু ডাককৃত ঘাট না। এখান থেকে সরকার রেভিনিউ পায়। এটা সরকারি পুরনো পোল, আর 1,75,000 টাকা ডাক হয় বৎসরি। তাহলে আর সেটা তো হচ্ছে কোনো ডাককৃত পোল না, তাহলে মানুষের তো চাহিদা থাকবে। মানুষের তো চাহিদা যেটা সেটা পূরণ করতে হবে। এখন তো প্রশাসন জানাচ্ছে যেহেতু হয়েছে, তারা মানুষের ইচ্ছা যদি সেরকমই থাকে উঠিয়ে যাবে, অসুবিধা কি আছে? অবশ্যই এখন আপাতত আমরা জানতাম সব উঠে গেছে, সব করছে, সেইলে আমরা জানলাম যে একটা লোকের জন্য সবাই আছে। একেবারে এই যে চিত্র দেখা গেল ঘাটালের নিমতলা এলাকায়, নিমতলা বাঁধের রাস্তা ঘিরে গ্রামবাসীরা পথ অবরোধ করলেন। যে ব্রিজটি এখানে হওয়ার কথা বলেছিলেন সাংসদ, সেই ব্রিজটি অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে, সেই কারণে কিন্তু তাদের এই বিক্ষোভ। তবে আপাতত প্রশাসন তরফ থেকে আশ্বস্ত করা হয়েছে, হয়তো গ্রামবাসীরা এবার বিক্ষোভ তুলে নিয়েছে।